হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। গুড মর্নিং। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি যে ভালো আছি তা কিন্তু খুব একটা নয়, কারণ আমার জ্বর এসেছে। আর আমি এখন জল খেয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার ডেইলি ব্লগ ভিডিও দেখো তারা হয়তো জানবেই যে আমার শরীরটা ভালো না খুব একটা। আর এর আগেও আমার ভালো ছিল না, ঠান্ডা এসেছিল। আমার মায়ের, ভাইয়ের কারোরই শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, বাড়িতে সবার শরীরটা খারাপ, শুধুমাত্র বাবা একা ভালো আছে। তো চা বানিয়ে চা মুড়ি খেতে বসে পড়েছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর ওই যে কথায় আছে না, কথার মধ্যে পিন মারা মানুষ, সেরকম হচ্ছে আমার ভাই। আমি ভিডিও করতে বসে পড়লেই দেখবে এটা ওটা বলবে, আর এমন এমন কথা বলবে যেগুলো ভিডিওর মধ্যে নেওয়ার না, কিন্তু হাসির কথা। তো যাই হোক, চায়ে চুমুক দিতে দিতে শুরু করে দিলাম আমার ভিডিওটা। তো জানি না আজকে কি ভিডিও করব, কোনো আইডিয়া নেই। তবুও ভাবলাম যে না, শুরু করে দিই। কারণ উম গ্যাত গতকাল আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো সেই কারণে শুরু করে দিলাম। তো তারপরে দেখছি মা উনুন লিপছে। আজকে এইখান দিয়ে আগুন বেরোয়। তো সেই জন্য মা একটু উঁচু উঁচু করে মাটি দিয়ে করে নিচ্ছে ঝিকের মতো, যেন ভালো হয়। যেহেতু এখনই রান্না করবে, থেবড়ে যাবে মাটিটা। তাই মায়ের বুদ্ধি। ৩ দিকে ৩ টে শক্ত জিনিস দিয়েছে, তাহলে মাটিটার ওপর বেশি চাপ পড়বে না। তারপরে হাঁড়ি কড়াই সব বসিয়ে দেবে। কিন্তু রান্না শেষে দেখা গেল সেটা থেবড়েই গেছে। আর আমি তো ভেবেছিলাম এটা হনুমান এসছে। মা বারবার আমাকে ডাকছিল, আমি উঠে এসে দেখি না, বাবা গাছে উঠেছে। আর মা ডাকছে যে নিম পাতা নেওয়ার জন্য। তো এ দেখো, আমি নিম পাতাগুলো খুঁটে নিয়েছি। আর ওই যে বাবা গাছের মাথায় বসে আছে। এরপর আমরা স্নান করে নিলাম। স্নান করে দুয়ারের মধ্যে দেখি পাখি দুটো মহানন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এগুলো কি বলো তো? এগুলো সর্ষে। আর সর্ষে, এটা হলুদ সর্ষে। এইরকম কালো সর্ষেও হয়, কিন্তু আমাদের এবার সবুজ হলুদ সর্ষে হয়েছে। মানে হলুদটা বুনতে হয় আর কি জমিতে। তো যাই হোক, তো আমি স্নান করে নিয়েছি। স্নান করেছি, তারপরে আমি চলে এসেছি সর্ষের মধ্যে। এই দেখো সর্ষে কত সুন্দর, বেশ ছোট ছোট মিহি দানা, যেটা তেল খায় সবাই। তো দেখো, আমার যেহেতু অনেকদিন শরীরটা খারাপ ছিল, হঠাৎ করে একটু সুস্থ হয়েছি, কি একটা যেন হয়ে গেছি। মানে এদিকে ঘুরে বেড়ানো, ওদিকে ঘুরে বেড়ানো। অনেক দিন পরে একটু ভালো লেগেছে যে, তার জন্য। তো যাই হোক, এই দেখো আমি পুরো সর্ষের মধ্যে তেল বার করেই ফেলবো আজকে, এরকম একটা ভাব নিচ্ছি। কিন্তু অবশেষে সফল হতে পারিনি, কারণ আমি তো আর হাতি না, যতই চেষ্টা করি না কেন। তো যাই হোক, আমি কিন্তু জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছি। এরপর একটু নৌকার মতো করে নৌকা চালিয়ে নিলাম। যদিও বা সর্ষের মধ্যে পারছি, জলের মধ্যে তো পারি না। তো এই সর্ষের মধ্যেই চেষ্টা করে নিচ্ছি। এরপরে একটু আরামসে সর্ষের মধ্যে শুয়ে পড়লাম। আহ, কি শান্তি! যেই চোখ বন্ধ করেছি, মা বলছে যাক, ওপর দিয়ে পাখি চলে যাক, ভালো হবে দেখবি। আর ওপর দিকে লাফ দিয়ে উঠে পড়েছি। তো বাই। আর আমি কিন্তু চুলটা কালকেই শ্যাম্পু করেছি। আর এখানে মা কাজ চালিয়ে দিয়েছে, কতটা তেল বেরোলো সেটা দেখার জন্য। কি ভাবছো তাই? না না, এটা ভুল ধারণা। মা এখানে সর্ষে এক জায়গায় করছিল। রাত হয়ে যাবে, বস্তায় ভরতে হবে। আর এটা যেহেতু ছোট জিনিস, রাত্রে ঝট করে বৃষ্টি আসলে তোলা যাবে না। তাই দেখো, তুলতে তুলতে রাত হয়ে গেছে। আর আমার ভাই আছে না একটা, যখনই ভিডিও করতে দেখবে তখনই এমন কথা বলে, ওই দেখো মার দেখাচ্ছে। তো যাই করুক না কেন, ছোট বাচ্চা মানুষ। তো আমি 3টে গ্লাসের মধ্যে ইনো গুলিয়ে নিচ্ছি। দেখো, এই দেখো, আমি ইনোটা সুন্দর করে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদি ইনো দেওয়া থাকে তবেই মনে হয় জ্বরের মুখে জলটা খেতে একটু ভালো লাগে। তাছাড়া যেন জলটা প্রচণ্ড তিতো পরিমাণে লাগে। যদিও বা নিজেদের গাছের পেয়ারা, পেয়ারা আমার এখন খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম পুরোটা শেষ করব না, রেখে দেবো, কিন্তু মা বলছে না, পুরোটা শেষ করে দে। তারপর একটা চামচ দিয়ে 3টের মধ্যেই গোল 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 করে
পাকিয়ে মানে জলটাকে ঘুলিয়ে নিচ্ছি ওটাকে জলের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। তো তারপর আমরা ৩ জনা মানে আমি, মা, ভাই ৩ জনা ৩টে নিয়ে নিলাম। তো এই দেখো আমি এখানে আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, যেহেতু লঙ্কা বাটতে পারবো না তাই লঙ্কা চিড়ে রেখেছি। তো এই যে ভাইয়ের জন্য আমার আলু ভাজা করা হয়ে গেছে আর আমরা এখন আলুর তরকারি করব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কোনো একটা তরকারি করে রাখবো, কারণ নামমাত্রই তরকারি হবে, কেউ তেমন খায়ও না। আর জ্বরটা কিন্তু আগের তুলনায় আমার অনেকটা চলে গেছে। তারপর আমার ভাই দেখি ফুচকা নিয়ে চলে আসলো। তো কি আর করবো, ভাইকে বলছি এই যে আমি ফুচকা পেয়ে তো খুব খুশি। ভাইয়া বলছে আমি জানি তোর ফুচকা খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি ফুচকা নিয়ে আসলাম। আর ওইদিকে রান্না করছি, এদিকে ফুচকাটা নিচে নামাচ্ছি। তারপর আমি ভাইকে বললাম নে তুই কয়টা খাবি খা। ও যতই এটা ওটা বলুক না কেন, খুব জোর ৩টে থেকে ৪টে, তার বেশি খেতে পারে না। আর পেছন দিকে মা আর বাবা খেতে বসে পড়েছিল। তারপর আমরাও খেয়ে নিলাম ফুচকা। জ্বরের মুখে যেহেতু বেশি খেতে পারবো না তাই অল্পই। তো কেমন লাগলো ভিডিওটা এই